সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো, আপনারা যারা পজ মাইনিং করেছিলেন, তো অলরেডি পজ এলোকেশন চেক করার অপশন চলে আসছে। তো আপনারা দীর্ঘদিন যারা পরিশ্রম করেছিলেন, আপনাদের সেই পরিশ্রম সার্থক হতে চলেছে। তো কিভাবে আপনারা পজ এলোকেশন চেক করবেন, অর্থাৎ আপনারা কে কে এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন, সেটা কিভাবে চেক করবেন, তো আজকের ভিডিওটিতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। যদি আপনি ভিডিওটি ভালোভাবে দেখে থাকেন, তাহলে আপনার এখানে পজ মাইনিংয়ের এলোকেশন চেক করতে কোনো প্রকার প্রবলেম হবে না। তো চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার এই ভিজিট এয়ারড্রপ টেলিগ্রাম চ্যানেলটিতে এখনো পর্যন্ত জয়েন করে না থাকেন, তাহলে অবশ্যই এ ধরনের ছোটোখাটো আপডেট পেতে আপনাকে আমার ভিজিট এয়ারড্রপ টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকতে হবে। তো সর্বপ্রথমে আপনার যে কাজটি করতে হবে, পজ এলোকেশন চেক করতে হলে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া পজ এলোকেশন চেকের একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো ওখানে ক্লিক করলে সরাসরি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পোস্ট করে রেখেছি পজ এলোকেশন চেকের। তো দেখুন, এটা হচ্ছে পজ এলোকেশন চেকের। তো অলরেডি বট মাইনিং ডিলিট করে দেওয়া হয়ে গেছে। তো আপনাকে চেক করতে হলে অবশ্যই এদের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনার এলোকেশন চেক করতে হবে। তো দেখুন, আপনারা যখন টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে পজ এলোকেশন চেকের একটা লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা কি করবেন, সেই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি লিঙ্কের উপর ক্লিক করে দিয়েছি। যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনার সামনে এই ধরনের একটা পেজ চলে আসে। তো দেখুন, এখানে বলা রয়েছে ভেরিফাই ইউরসেলফ। তো আপনারা কি করবেন, ভেরিফাই ইউরসেলফ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে দেখবেন নিচের দিকে তিনটা অপশন চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে পজ টেলিগ্রাম অ্যাপ। আপনারা কি করবেন, সেটার উপরে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে দেখবেন আপনার এখানে একটা অপশন চলে আসছে কন্টিনিউ ইন ওয়েবসাইট। আপনারা দেখুন কন্টিনিউ ইন ওয়েবসাইট, এখানে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি কন্টিনিউ ওয়েবসাইট এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখবেন আপনার এখানে অনেকগুলো ব্রাউজার চলে আসছে, অর্থাৎ আপনি কোন ব্রাউজার দিয়ে ওপেন করবেন। তো আপনারা সচরাচর ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, আপনারা কী করবেন, সেই ক্রোম ব্রাউজারটির উপরে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি ক্রোম ব্রাউজারটির উপর ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করলে পজ এর যে ওয়েবসাইটটা রয়েছে সেটা লোডিং হচ্ছে। তো একটু সময় হয়তো লোডিং হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে। তো আমার এখানে দেখুন 2,55,000 টোকেন আমি এই পর্যন্ত কালেক্ট করতে পেরেছি। তো দেখুন এখন ফাইনালি আমি কি পরিমাণ পাবো, সেটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে। দেখুন এই যে এই পাশে 3 ডট একটা মেনু বার রয়েছে, আপনারা কি করবেন, সেই 3 ডট মেনু বারটিতে একটা ক্লিক করবেন। তো দেখুন আমি 3 ডট মেনু বারটিতে ক্লিক করছি। ক্লিক করলে দেখবেন তিনটা অপশন চলে আসছে। তো দেখুন মাঝে ক্লেম একটা অপশন রয়েছে, আপনারা কি করবেন, সেই ক্লেম অপশনটিতে ক্লিক করে দিবেন। তো দেখুন আবারও সেটা চলে গেছে। তো আপনারা কি করবেন, এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর মাঝখানে দেখবেন ক্লেম অপশন রয়েছে, আপনারা কি করবেন, সেই ক্লেম অপশনটিতে ক্লিক করে দিবেন। তো দেখুন ক্লেম অপশনটিতে ক্লিক করলে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পরেই দেখুন নেক্সট একটা বাটন রয়েছে, আপনারা কি করবেন, সেই নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। সেই নেক্সট বাটনটিতে ক্লিক করলে আপনার এখানে আপনার কতগুলো টোকেন পেয়েছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন যখনই আমি নেক্সট বাটনটিতে ক্লিক করি, উপরের দিকে দেখুন লুক লাইকস ইউ আর নট এলিজিবল ফর দ্য এয়ারড্রপ, অর্থাৎ আমি এই এয়ারড্রপের জন্য এলিজিবল হয় নাই। দুঃখের বিষয়, আমার এতগুলো পয়েন্টস থাকা সত্ত্বেও আমি এলিজিবল হয়নি। এর কারণ হচ্ছে নিচের দিকে দেখুন অনেকগুলো এদের যে শর্ত রয়েছে সেগুলো আমি কমপ্লিট করতে পারিনি। দেখুন অ্যাক্টিভিটি চেক এখানে ক্রস, এরপরে বুটিং বেচ এখানে ক্রস, এরপরে এক্সপ্লোরটন এখানে ক্রস, এরপরে পজ ব্যালেন্স এখানে ক্রস রয়েছে আমার। এই কারণে আমি কি করতে পারি নাই, পজের যে এয়ারড্রপটা তারা দিচ্ছে তাদের শর্ত অনুযায়ী আমি সেই এয়ারড্রপটা পাচ্ছি না। তো আপনি যদি সব কিছু কমপ্লিট থাকে, নিচে নেক্সট বাটন কমপ্লিট করলে দেখবেন আপনার ক্লেম করার অপশন চলে আসছে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে পজ এলোকেশন চেক করবেন। তো আমার যেহেতু এখানে আমি এলিজিবল হয় নাই, তাই আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে না। তো এটা কিছু করার নেই। তো আশা করছি আপনারা এখন চেক করতে পারবেন এলোকেশন কিভাবে চেক করতে হয়। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।